তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না। বাইরে দিয়ে আইও, আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, রাগ করলিস এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি, কি বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময় রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চাহেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাইরে দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম, মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, আই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালা আর ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৈরা দৈরা খাওয়ান। এক রাইতে দেখে যে অর্ধেক নাই, ঠিক কি রাখো। তো বাফে কইতে আছে, পুত্রে কলা যে 2টা, মানুষ হইলাম আমরা 3 জন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাফে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না, তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে 2 ভাগ করে লাইস। কাব্বা তারে কি দিবেন? তারে আস্তা কলা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি বিপক্ষে কি হুদা সরকারে, বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ হায় রে, এই জায়গাটা তেমনি ধুমধুম রইলেন, আপনি নাউজুবিল্লাহ করলেন না। আল্লাহ বিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাফের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইর যাইবেন গা, বুঝালাম। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফান্ডে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মোটেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা, ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাফে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? 2 জন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই 2 জনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাফের খুব খিদা লাগছে, তো বাফে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি 2টা কলা লইয়া। আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি 2টা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন 2টা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হইছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হইছে 2 জন। কয়জন হইছে? ও এটাতে আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর জন ওয়াজ। এখন মানুষ হইছে কয়জন? 3 জন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক্যরণ কেমন? কলা হইল আর মানুষ হইল। তো বাফে কইতে আছে, পুত্রে কলা যে 2টা, মানুষ হইলাম আমরা 3 জন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাফে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না, তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে 2 ভাগ করে লাইস। কাব্বা তারে কি দিবেন?
তারা আস্তা কলা দেওয়া যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারা আস্তা কলা কাজের লোক, আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হ্যাঁ তো হইলো কামলা। তো তারা আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা আর আমি নেই একটা, তারপর তারে কিতা করবে, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন দিত না তারে। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক রয়েছে না একটা হইছে? ভাই ফুটে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোনো জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরা পায় না মেয়ে পায়? তো বাফেরতে ফাইলো 8 আনা, বাফেরতে ফাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাফের থেকে বাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ার লাগে, আর মাইয়া বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাফেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই করলাম পাইছে না, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রইছে কত? 14 আনা। এখন বাফের আছে, আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই মা যখন, বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানা হইছে, তারে যে আস্তা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক কইরা যে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাফেরতে কুতুর কম ফাওনে, তারা কয় আমরার উপরে জুলুম করছে, বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তান মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাফেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো। এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভার হইয়া এখন 18 আনা দণ্ড। ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহে ফুতে মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয় না। ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলামাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের গরম, জামাইয়ের বেদ গিয়া খাইলো জামাইয়ের গরম, জামাই বইরে গেছে গা খাইতে আছে পুতের গরম। এবিডি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে, এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস তো এতে ঘুরতে সর হয়ে গেছে খাতে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানেন? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহাইয়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি,
যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, রাগ করলিস এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি কি? তো বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময় রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চাহেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাইরে দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম? মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, আই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালা আর ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৈরা দৈরা খাওয়ান। এক রাইতে দেখে যে অর্ধেক নাই। ঠিক কি রাখো মা, এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। ঠিক কিনা কম? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাগবো। ইসলাম এত বর্বর না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহেন ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখা মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না, বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বা বাইয়ে যেন এই কথা কইতে না পারে, বনগো তোরে দাব্বায় ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ মাইয়েরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দেওয়ানোর পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না, নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আতাইবো, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইবো, মায় সুন্দর করিয়া একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। তখন বেরিয়েতে ইচ্ছে হইল ফলাফাইনি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। খেয়ে আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাক।
কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আম্মা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই, আম্মা তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রৈদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রৈদ নিচ্ছে, ঠিক কিনা কম? তো তুমি যদি মনে করো আমারে ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দিটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদু চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা? সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বিশুদ্ধবারে শুক্রবার শনিবারে যায়, ডাহাতে চাকরি করে পরে বিশুদ্ধবারে আইয়ে, তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামো ফইরা রইছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমেরতে উঠতে সেরে এবারে দরজা খুললা দিছো, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো ফইরা ছিল দাউদকান্দি, এইটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাতরাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ফুইটা গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কি তা কয়? লালডা। ও কালা টিউবও পাওয়া যায় দেখছি। তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে। টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়া রয়েছেন, মাইসে আপনারে দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে, আপনি ভিতরে। এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে, ঠুসই একটা আওয়াজ হয়েছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইল টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিরকম? তোমার ভিতরে রাখছে আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাটার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাক, তোমার ভাল লাগে না আম্মা? তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলেও নইল আব্বা। আম্মা, ও আম্মারা, তোমাদেরকে ভুল বুঝাইতেছে ওরা, তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি এদুর না বুঝলে আম্মা চলবা কেমনে? এদুর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাথি উষ্টা, হাত ব্রেক, কাদার গোতা, রাস্তারে ভুরু থেবড়ো রাস্তা,
সব যাবে পুরুষের উপর দিয়া, আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা, তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা কম? ওরা স্বার্থবাদী মানুষ, নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত। এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি তারে, খুব খেয়াল করেন, করলাম সিহন কথা তাই পড়ছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়া কইরা 15 দিনের সংসার টিহে না উস্তাইয়া মুস্তাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেক দিকে। পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেড়িয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন হইতে থাকিয়া বেড়ায় বেডির ফাইল, বেডিয়ে বেডির ফাইল, যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না। আর আমরা দিফুন টিহে না, ঘটনাটা খেতে। তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালামিয়ারে